হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা প্রফিট অ্যান্ড লসের 116 দাগের প্রশ্ন থেকে 120 দাগের প্রশ্ন পর্যন্ত করব এবং এই ভিডিওটাই হবে এই যে আমাদের প্লেলিস্টের শেষ ভিডিও। তো অবশ্যই তোমরা প্লেলিস্টের সমস্ত ভিডিওগুলি দেখবে যাতে তোমরা পুরো বিষয়টাকে কভার করতে পারো, কোনো জায়গায় কোনো তোমাদের ডাউট যাতে না থাকে সেজন্য অবশ্যই তোমাদেরকে পুরো প্লেলিস্টটা কভার করা উচিত। তো চলো প্রশ্নটা পড়ে নিই। 116 দাগের প্রশ্নে বলছে, এ ম্যান বাইস অ্যান আর্টিকেল ফর 10% লেস দ্যান ইটস ভ্যালু অ্যান্ড সেল ইট ফর 10% মোর দ্যান ইটস ভ্যালু, হিজ গেইন অর লস পার্সেন্ট ইজ। অর্থাৎ একজন ব্যক্তি একটি আর্টিকেল কেনে 10% কম দামে, যার মানে এর যেটা ভ্যালু ছিল সেটার, এবং বিক্রি করে 10% বেশি ভ্যালুতে, তাহলে তার গেইন পার্সেন্ট অথবা লস পার্সেন্ট কত হয়েছে সেটা আমাদের বলতে হবে। তো এখানে আমরা প্রথমে ধরে নেব জিনিসটার দাম আছে, জিনিসটার দাম আছে 100 টাকা, অর্থাৎ সিপি আমরা 100 ধরে নিলাম। এবারে সে সিপি 100 না, এমপি হচ্ছে 100, আমরা ধরে নেব এমপি হচ্ছে 100 এবং সিপি সে কিনেছে কত টাকায়, সে কিনেছে 10% লেসে, অর্থাৎ 90 টাকায় কিনেছে, এবং সে যে বিক্রি করেছে সেটা হচ্ছে এসপি হচ্ছে তার 110 টাকা, অর্থাৎ তার যে মানে ভ্যালু ছিল 100 টাকা, তার ছাড়াও 10% বেশিতে বিক্রি করেছে, অর্থাৎ 110 টাকায় বিক্রি করেছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লাভ হয়েছে, কেনা দাম আমাদের 90 টাকা আর বিক্রয় দাম আমাদের 110 টাকা, অর্থাৎ আমাদের লাভ হয়েছে কত? লাভ হয়েছে 20 লাভ হয়েছে। তো 90-এর উপরে 20, তাহলে 90-এর উপরে 20 ইন্টু 100 করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছি 200/9, তো 200/9 করলে কি হবে? 22/2/9% আমাদের উত্তর আসবে। 1/9 অ্যাকচুয়ালি কত? 1/9 অ্যাকচুয়ালি 11/1/9, আর 2/9 মানে 22/2/9, 2 গুণ হয়ে যাবে জাস্ট। তো এটা আমাদের অপশান ডি উত্তর হয়ে যাবে, যে মোর দ্যান 20% গেইন। অপশান ডি আমাদের উত্তর হয়ে যাবে। তো 117 দাগের প্রশ্ন, এ শপকিপার বট পেন্স অ্যাট দ্য রেট অফ 8 pence for ₹34 and sold them at 12 pence for ₹57. The number of pence that he should sell to have a profit of ₹900 must be. অর্থাৎ একজন বিক্রেতা দোকানদার সে কী করেছে, পেন কিনেছে 8টা পেন 34 টাকায় করে কিনেছে, এবং 12টা করে পেন 57 টাকায় কিনেছে, এবং বলছে যদি তার 900 টাকা লাভ করতে হয় তাহলে কটা পেন বিক্রি করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8টা পেন এবং 12টা পেনের কথা বলা হয়েছে। তো 8টা পেন এবং 12টা পেন যেহেতু বলা হয়েছে, তাই আমরা এর লসাগু বের করব। তাহলে 8 এবং 12 এর লসাগু আমরা বের করব কত? 24। এবারে এই যে 24 লসাগু বার হলো, এবারে আমরা দেখব যে প্রথমটার ক্ষেত্রে, প্রথমটা হচ্ছে 8টা পেন কিনতে পাওয়া যায় 34 টাকায়, তাহলে একটা পেন কিনতে পাওয়া যাবে কত টাকায়? 34/8 টাকায়। আচ্ছা, এইবারে এটা হচ্ছে একটা পেনের দাম বেরিয়ে গেল। এইবারে যদি আমরা 24টার উপরে এটা বের করি, তো 24 ইন্টু 34/8, এটা করলে 3, তাহলে 3 এটা কত হবে? 3 3×90 আর 3×4 12, অর্থাৎ 102 টাকা হবে কেনা মূল্য, অর্থাৎ সিপি। আর এখানে আমরা দেখব যে বিক্রি করেছে 12টা পেন 57 টাকায়, অর্থাৎ একটা পেন বিক্রি করবে কত টাকায়? একটা পেন বিক্রি করবে 57/12 টাকায়। আর আমাদের যেহেতু টোটাল 24, তাই 24-এর উপর বের করবো, 24টা পেনের উপরে কত হবে? একটা পেনের দাম দিয়ে গুণ করে দেবো, তাহলে 57/12, তাহলে এটা 2 হবে, তাহলে 57 2 ×
114 টাকা। এটা হচ্ছে আমাদের এসপি। তো এটা আমাদের সিপি, এটা আমাদের এসপি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রফিট কত হচ্ছে। আমাদের প্রফিট হচ্ছে 12 টাকা। তো এই 12 টাকা প্রফিট কটা পেনের উপরে হচ্ছে? 24টা পেনের উপরে। তাহলে 24টা পেনের উপরে হচ্ছে 12 টাকা প্রফিট। এটা কিন্তু টাকা, এটা পরিমাণ, কোয়ান্টিটি, আর এটা প্রাইস। তো আমাদের যদি 900 টাকা লাভ করতে হয় তাহলে এখানে কত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এর দুগুণ, 12 দুগুণ হচ্ছে 24। তাহলে 900 দুগুণ এখানে হবে নিশ্চয়ই। 900 দুগুণ কত? 1800। তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এটা আমাদের অপশান সি। এবারে 118 দাগের প্রশ্ন। রামলাল পারচেসড 120 reams of paper at rupees 100 per reams and the expenditure on the transport was rupees 480. He had to pay an octroi duty of 50 paise per ream and the coolie charge were rupees 60. What should he charge per ream to gain 20%? অর্থাৎ রামলাল 120টি পেপারের বান্ডেল নিয়েছে 100 টাকা প্রতি রিম দামে, এবং কি করেছে, এবং সে যখন নিয়ে আসছিল তার ট্রান্সপোর্টের জন্য লেগেছে 480 টাকা, এবং সে প্রত্যেকটা তার রিমের জন্য 50 পয়সা করে লেগেছে। তো প্রত্যেকটা রিমের জন্য তার 50 পয়সা করে দিতে হয়েছে, এবং কুলি চার্জ লেগেছে 60 টাকা। তাহলে সে যদি 20% লাভ করতে যায় তাহলে তার কত টাকায় বেচতে হবে? তো এখানে আমরা টোটাল দামটা বের করে নেব। প্রথমে টোটাল দাম হচ্ছে 120, তার সঙ্গে প্রথমে আমরা 100 গুণ করে দিলাম। তো 120টা 100 টাকা দামে নিয়েছে, প্লাস আমরা দেখতে পাচ্ছি যে এক্সপেন্ডিচার তার ট্রান্সপোর্টের জন্য 480 টাকা পড়েছে, প্লাস প্রত্যেকটা রিমের জন্য তার 50 পয়সা করে অক্ট্রই চার্জ লেগেছে। তাহলে 120টা ইন্টু 50 পয়সা অর্থাৎ 0.5 গুণ করতে হবে এর সঙ্গে, প্লাস আমাদের কি করতে হবে, প্লাস আমাদের 60 টাকা কুলি চার্জ লেগেছে। তো সেই 60 টাকা আমরা এখানে লিখে নেব। এখানে লিখলাম 60 টাকা কুলি চার্জ লেগেছে আমাদের। তো টোটাল আমরা কত পাচ্ছি এখান থেকে দেখে নেব। 1200-র সঙ্গে 100 গুণ করলে, 120-র সঙ্গে 100 গুণ করলে 12,000 হয়ে যাবে, প্লাস 480, প্লাস এটার সঙ্গে যদি 0.5 গুণ করা হয় অর্থাৎ 1/2 গুণ করলে কত হবে? 60 হবে। তো 60 প্লাস এখানে 60, তো 120 আর এখানে 480, তাহলে কত হবে? এটা 600, তাহলে 12,600, টোটাল হচ্ছে 12,600। এ হচ্ছে টোটাল দাম। এবারে আমাদের 20% লাভ করতে হলে কি করতে হবে? এটা যদি সিপি হয় 20% লাভ করব আমরা কীভাবে, মানে অর্থাৎ আমাদের এসপি লাগবে। এসপি সমান 12,600, 20% লাভ মানে আমরা কি জানি 6/5, নিচেরটা হলো সিপিতে, অর্থাৎ সিপিকে সিপি দিয়ে ভাগ করলাম এবং এসপি দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই কী হবে, এটা কেটে যাবে, 5 দিয়ে কাটলে কত হবে? আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে। আমাদের পার রিম জিজ্ঞেস করেছে, তো পার রিম জিজ্ঞেস করেছে সেজন্য আমাদের 120 দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে। তার কারণ হচ্ছে আমাদের 120টা রিম ছিল সেজন্য। তো এটা দিয়ে এটা কাটি, 6 দুগুণে 12, আচ্ছা 5 20 100, অর্থাৎ এর সঙ্গে এই দুটো কাটা যাবে। তো আমাদের 126 পড়ে থাকবে, 126 উত্তর হয়ে যাবে। এটা অপশান ডি। তো এবারে 119-এর দাগের প্রশ্ন।
Mukesh purchased 40 kg of wheat at 12.5 per kg and 25 kg of wheat at rupees 15.10 per kg. He mixed the two quality of wheat for selling. At what rate should it be sold to gain 10%? অর্থাৎ মুকেশ 40 কেজি গম কিনেছে 12.5 টাকা প্রতি কেজি দরে এবং 25 কেজি গম কিনেছে 15.10 টাকা প্রতি কেজি দরে এবং সে এগুলোকে মিক্স করে বিক্রি করেছে। তো সে বিক্রি করার মানে সে যদি 10% লাভ করে বিক্রি করতে চায় তাহলে তার বিক্রয় দাম কত হবে? তো আমরা প্রথমে ক্রয় মূল্য বের করব, তারপরে বিক্রয় মূল্য বের করব। তো এখানে কেসটা কি হচ্ছে, 40 তার সঙ্গে 12.5 গুণ করতে হবে আমাদের, প্লাস 25 তার সঙ্গে আমাদের 15.10 গুণ করতে হবে এবং 40 আর 25 এই দুটোকে যোগ করে দিতে হবে। 40 আর 25 যোগ করলে 65 হয়, তো 65 এখানে লিখতে হবে। ব্যাস, এখানে এটা করলে আমাদের টোটাল কেনা দামটা বেরিয়ে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কাটাকুটি করতে পারি। প্রথমে আমরা কি করব, প্রত্যেকটাকে আমরা 5 দিয়ে কেটে দেব। 5 5 25, 5 8 40 এবং 5 13 65। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 8 সঙ্গে 12.5 গুণ করলে হয় কত, 8 বরং 96 আর 4 100 অর্থাৎ 100। আর এখানে 5 15 75, 75.5, তাহলে 175.5 ভাগ 13, তাহলে আমরা লিখব 175.5 ভাগ 13। তো এটা যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি, আচ্ছা এটা করার কোনো দরকার নেই, এটা এই পর্যন্ত আমাদের তো সিপি বার হচ্ছে। এবারে আমাদের 5% আমাদের লাভ করতে হবে 10%। তো 10% লাভ মানে আমরা কি জানি, 11/10। তো আমরা এটাকে 10 দিয়ে ভাগ করব আর 11 দিয়ে গুণ করব। আচ্ছা কেটেই নিই, তো কাটলে কি হবে, 13 1 13, 45, 3 13 39, 3 13 39, 6 থাকছে, 5 13 65, তো 13.5 এটা আসছে। আচ্ছা এর সঙ্গে 11 গুণ করে দেব। তো 11 দিয়ে গুণ করার সহজ নিয়ম আমরা সবাই জানি যে 5 শেষে থাকবে, 5-এর সঙ্গে 3 যোগ হবে 8 হবে, 3-এর সঙ্গে 1 যোগ হবে 4 হবে এবং একটা এখানে থাকবে। আর যেহেতু আমাদের পয়েন্ট ছিল একটা সংখ্যার আগে এখানে রাখলাম এবং এই 10-এর জন্য আরেকটা সংখ্যার আগে পয়েন্টটা এগিয়ে আসবে, তাহলে 14.85 আমাদের উত্তর হয়ে যাবে অপশান ডি। এবারে আমাদের 120 দাগের প্রশ্ন বলছে, বাই সেলিং এ টেবিল ফর রুপিস 350 ইনস্টেড অফ রুপিস 400, loss percent increase by 5%. The cost price of the table is। অর্থাৎ একটি টেবিলকে 350 টাকায় বেচার ফলে যেটা 400 টাকায় বেচা হচ্ছিল সেখানে একটা লস হচ্ছে যেটা 5%। তাহলে কস্ট প্রাইস কত? তো 350 আর 400 এদের মধ্যে গ্যাপ কত? 50। তো 50 টাকা লস হচ্ছে 5%-এর জন্য, তো 5%-এর জন্য 50 টাকা লাভ হচ্ছে, লস হচ্ছে। তাহলে 100% মানে কি, আমরা ক্রয় মূল্য জানি। তো 100% মানে কি, এর সঙ্গে কত গুণ করলাম, এর সঙ্গে 20 গুণ করলাম, তো এর সঙ্গে 20 গুণ করব, তাহলে কত হবে, 1000 হবে। তো এটা আমাদের অপশান সি
উত্তর হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। এরপরে আমরা অন্যান্য চ্যাপ্টারগুলিও সলভ করব। তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।